নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অনেক সময় আমাদের মনটা কেমন অস্থির হয়ে ওঠে, কোথাও শান্তি খুঁজে পাই না। সব কিছু থেকেও কোথায় যেন কি নেই। কষ্টগুলো এসে বুকের ভিতর হাহাকার করে, অন্তরের জগৎটাকে ফাঁকা ফাঁকা লাগে, নিজেদের খুব একা একা মনে হয়। এই ধরনের অনুভূতি আমাদের প্রায়ই হয়, তাই না ভাই? এমন অনুভূতি হলে আমরা সাধারণত কি করি? অনেক অবুঝ ভাই সাধারণত বন্ধুদেরকে খুঁজে বেড়ায় আড্ডা দেওয়ার জন্য। কেউ বা মোবাইলে গেমস খেলে, কেউ গান শুনে কিংবা মুভি দেখে সাময়িক প্রশান্তি লাভ করার চেষ্টা করেন। কিন্তু এসব করে কি আসলেই মনের কষ্ট, হতাশা দূর হয়? না, হয় না, বরং আরও বেড়ে যায়। প্রিয় ভাই, আমাদের হাসিগুলো কৃত্রিম হাসি, আমাদের খুশিগুলো লোক দেখানো। আমরা আসলে মন থেকে হাসতে পারি না। ফেসবুকে হাসি মুখে ছবি দেওয়ার জন্য আমরা জোর করে হাসি। ঘুরতে গিয়ে অথবা রেস্টুরেন্টে খেতে গিয়ে প্রচুর ছবি তোলে সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই, দেখো আমরা কত সুখী। বন্ধুদের সাথে আড্ডায় আমরা হই হুল্লোড় করলেও যখনই আমরা একটু একা হয়ে যাই, যখনই রাতে ঘুমাতে যাই, হতাশ ও পেরেশানি আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। কিন্তু কেন কেন আমরা হৃদয়ের প্রশান্তি থেকে বঞ্চিত? কেন আমাদের জীবনটাকে এত এলোমেলো মনে হয়? প্রিয় ভাই, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার অন্তর অস্থির হয়ে আছে কারণ আপনার অন্তর ক্ষুধার্ত। আমাদের শরীর যেমন ক্ষুধার্ত হয়, তেমনি ভাবে আমাদের অন্তরও ক্ষুধার্ত হয়। পেটে খিদে পেলে আপনি পেট ভরে ইচ্ছে মতো খান, খিদের জ্বালা মিটান। কিন্তু অন্তরের যে খিদে পায়, আপনি কি কখনো অন্তরের খিদের জ্বালা নিয়ে ভেবেছেন? অন্তরকে তার খোরাক দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে এমনভাবে বানিয়েছেন যেন তা পেটের মতোই ক্ষুধার্ত হয়। ক্ষুধায় কাতর অন্তর যখন খাবার পায় না, তখন সেটি অস্থির হয়ে ওঠে। তখন আর আপনি অন্তরে শান্তি অনুভব করেন না। এখন প্রশ্ন হলো, পেটে খিদে পেলে আপনি কিছু না কিছু খেয়ে পেটের খিদে মিটিয়ে নেন, কিন্তু অন্তর ক্ষুধার্ত হলে অন্তরের ক্ষুধা আপনি কিভাবে মিটাবেন? অন্তরের খোরাক কি? আমার প্রিয় ভাই ও বোন, অন্তরের খোরাক হলো ঈমান ও নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন, যতক্ষণ এটি ঈমান ও নেক আমল পাবে না, এটি কখনো শান্ত হবে না। তাই তো অনেক অমুসলিম ভাই অন্তরের ক্ষুধায় অস্থির হয়ে ঘুরতে থাকেন। অবশেষে অনেক সাধনা করে, অনেক ত্যাগ স্বীকার করে ঈমানের সন্ধান পেয়ে শান্ত হন। আমরা তো আল্লাহর রহমতে মুমিন বান্দা। আল্লাহ আমাদের জন্ম মুসলিম পরিবারে দান করেছেন। তাহলে আমরা কেন অস্থিরতায় ভুগি? আমরা কেন শান্তি থেকে বঞ্চিত হই? তার কারণ নেক আমলের অভাব। প্রিয় ভাই, আল্লাহর ইবাদত মুমিনের আত্মার খোরাক। যে অন্তরে এই খাদ্য ঠিকমতো সরবরাহ করা হবে না, সে অন্তর কখনো শান্ত হবে না। তাই তো প্রকৃত মুমিনরা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। তাদের জীবনে সুখ শান্তি কখনো কোনো কিছুর অভাব হয় না। তারা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকিরেই তাদের অন্তর প্রশান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রভুর স্মরণ অর্থাৎ জিকির করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, তবুও আল্লাহ তাআলা দয়া করে তা ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, সে ব্যক্তি 10টি কৃতদাস স্বাধীন করার সওয়াব পাবে। তার জন্য 100টি নেকি লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তার রক্ষা পাওয়ার ব্যবস্থা হবে এবং তার চেয়ে উত্তম আর কেউ হবে না। তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চেয়ে বেশি পড়ে, সে ব্যতীত। প্রিয় ভাই ও বোন, আপনি ইবাদত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন। আপনি অন্তরে এমন এক অপার্থিব স্বাদ অনুভব করবেন যা আগে কখনো করেননি। আপনি জীবন এবং জগৎ সম্পর্কে এমন এক অতুলনীয় প্রশান্তি অনুভব করবেন যা আগে কখনো করেননি। দুনিয়ার কোনো পেরেশানি কিংবা দুশ্চিন্তা কখনোই আপনাকে
আর বেশি অস্থির করে তুলতে পারবে না, কারণ আল্লাহর সান্নিধ্যের সুখ আপনাকে দুনিয়ার সব দুঃখ বলিয়ে দিবে। একবার এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে একাকী বসে থাকেন, আপনার কি কখনো একাকিত্ব বোধ হয় না? সে ব্যক্তিটি জবাব দিয়েছিল, আল্লাহ যদি সাথে থাকে তাহলে কেউ কি কখনো একাকিত্ব বোধ করতে পারে? প্রিয় ভাই, আমরা এমন এক রবের গোলাম যার কাছে যেতে কখনো কোনো অনুমতির প্রয়োজন হয় না। যখন ইচ্ছা যে কোনো অবস্থান থেকে কোনো প্রকার মাধ্যম ছাড়াই তার সাথে কথা বলা যায়। নিজের সব ব্যর্থতা, হতাশার গল্প যাকে নির্দ্বিধায় বলা যায়, তিনি আর কেউ নন, আমার আপনার রব, যিনি অসীম মেহেরবান ও পরম দয়ালু। তার জিকির করে অন্তরে প্রশান্তি অনুভব করা যায়। আল্লাহর দরবারে একাকী মোনাজাতে যে স্বাদ পাওয়া যায় তা আর কোথাও পাওয়া যায় না। প্রিয় ভাই, এবার চলে আসুন। অস্থির মন নিয়ে অনেক ঘুরোঘুরি হয়েছে, অশান্ত মন নিয়ে অনেক কষ্ট পেয়েছেন। এবার নিজেকে একটু সময় দিন, এবার নিজের রবের দিকে একটু মনোনিবেশ করুন, এবার দিনের পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ মরীচিকার দুনিয়ার বাস্তবতা আপনার কাছে ধীরে ধীরে সুস্পষ্ট হয়ে উঠবে। দিনের মাঝেই আপনি খুঁজে পাবেন আপনার বেঁচে থাকার প্রকৃত অর্থ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।